ফুলিয়ে রাখলে বিয়ের প্রথম প্রথম খুব ভয় লাগতো, মনে হতো আমি যেন কি ভুল করে ফেলেছি, তাই জন্য হয়তো রেগে গেছে। আর এখন বিয়ের 2 বছর পরে যত আমার সাথে কথা কম বলে, যত মুখ হাপ করে থাকে, তত মনে হয় কি আমার দিনটা বেশি ভালো যায়। এখন না আর কারণ জানতে ইচ্ছা করে না যে আমি কি ভুল করেছি। যে তার ছেলে বৌমাকে একসাথে থাকতে দেখলে রাগ করে, যে তার ছেলে বৌমাকে একসাথে কোথাও ঘুরতে যেতে দেখলে রাগ করে, যে তার বৌমাকে ভালো শাড়ি পরতে দেখলে রাগ করে, আমার মনে হয় সেসব শাশুড়ি সারা জীবন মুখ হাপ করে থাকাটাই বেশি। এই সংসারে শুধুমাত্র কাজ করার অধিকার তোমার আছে, কোনো কথা বলার অধিকার তোমার নেই, কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার নেই, কি রান্না হবে সেটা বলার পর্যন্ত স্বাধীনতা তোমার থাকে না। সেই সংসারটাতে মেয়েদেরকে দিনের পর দিন কাজ করে যেতে হয়, অপরের পছন্দে রান্না করে সবার পছন্দ মতো খাবার তোমাকে খেতে হয়। আর তারপরেও কিছু কিছু পাবলিক বলতে আসে যে শ্বশুর শাশুড়িকে দেখছো না, কেন দেখছো না, তোমারও ছেলে হবে তারাও দেখবে না। আমার ছেলে যদি আমাকে না দেখে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি সেই মাইন্ডে আমি বিশ্বাসই করি না যে ছেলেকেই দেখতে হবে। আমার যদি মেয়ে থাকে সেও দেখতে পারে, কেন সবসময় ছেলেকে আর ছেলে বৌমাকেই দেখতে হবে? একটা শ্বশুর বাবা মাকে, মেয়ে কেন তার বাবা মাকে দেখতে পারবে না? আর দ্বিতীয়ত, শ্বশুর শাশুড়ি তার বৌমার জন্য কিছুই করে না, যা করে তাদের ছেলের জন্য, মেয়ের জন্য। তো তার বাবা মাকে তার ছেলে মেয়েকে দেখা উচিত। বৌমা আসার পরই তো বৌমাদের সাথে যা বাজে ব্যবহার করে, তারপরও বৌমাদের থেকে কি করে আশা করা যায় যে বৌমারা দেখবে শ্বশুর শাশুড়িকে?